আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জর্ডান দেশের একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ আহমেদ আব্দুল করিম আল জাওহরি 2006 সালে আরব ইউনিয়ন আর্কিওলজিস্টদের একটা বৈঠকে তার সঙ্গীদের সঙ্গে একটা অত্যন্ত প্রাচীন পাথরের টুকরো উপস্থাপন করেন। এই পাথর দেখার পর সবাই বিস্মিত হয়ে যান, কারণ এটা সাধারণ কোনো পাথর ছিল না। গবেষণার পরে জানা যায় এটা প্রায় 3000 বছর পুরনো। আহমেদ আল জাওহরি আরও দাবি করেন যে পাথরটি হজরত সুলাইমান আলী সাল্লামের যুগের এবং এটা সে জিনদের দ্বারা তৈরি যারা হজরত সুলাইমান আলী সাল্লামের নিয়ন্ত্রণে ছিলেন। আমরা জানি যে হজরত সুলাইমান আলী সাল্লামের শাসন শুধু মানুষের উপরই নয়, বরং জিন এবং পশু পাখিদের উপরে ছিল। এই পাথরের আরও বিশেষত্ব হলো এতে দাজ্জালের চিত্র স্পষ্টভাবে দেখা যায়। দাজ্জালের পাশাপাশি অন্য কিছু মানুষের ছবিও এতে ফুটে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, আহমেদ আল জাওহরি কীভাবে এত বড় দাবি করছেন? এটা বোঝার জন্য প্রথমে তার গবেষণা বুঝতে হবে। আহমেদ আল জাওহরি জানান এই প্রাচীন পাথরটি সৌদি আরবের একটা পরিত্যক্ত অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। এটা এমন একটা অঞ্চল যেখানে হাজার হাজার বছর আগে ইহুদি জনগোষ্ঠী বাস করত। পাথরটি 45 সেন্টিমিটার লম্বা এবং 30 সেন্টিমিটার চওড়া। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা 4টি ভিন্ন ভিন্ন কোণ থেকে দেখা যায় এবং প্রতিটি কোণ থেকে এটা ভিন্ন ভিন্ন গল্প বলে। বিশেষজ্ঞরা জানান এ ধরনের পাথর আগে কখনো দেখা যায়নি। পাথরের একটা কোণে একটা বৃদ্ধ ব্যক্তির চিত্র স্পষ্ট দেখা যায়। আহমেদ আল জাওহরি দাবি করেন এটা হজরত মুসা আলাইহিস সালামের ছবি হতে পারে। সম্ভবত এটা সেই সময়ে জিনদের দ্বারা তৈরি করা হয়েছিল, কারণ আমরা জানি যে হজরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের তার নিয়ন্ত্রণে এনে বড় বড় স্থাপনা তৈরি করাতেন। পাথরের ছবিতে বৃদ্ধ ব্যক্তির কড়া ব্যক্তিত্ব এবং ঘন দাঁড়ি স্পষ্ট দেখা যায়। এটা হজরত মুসা আলাইহিস সালামের চিত্র হতে পারে। হাদিসেও উল্লেখ আছে যে হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী এবং রাগী প্রকৃতির। এই পাথরের চিত্রে বাছুরের মুখও দেখা যায়। এটি সম্ভবত সেই ঘটনার স্মারক যখন হজরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে তার সম্প্রদায় একটা সোনার বাছুরের পূজা শুরু করেছিল। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে একটা বাছুর কোরবানি করার পর সে বাছুরের লেজ মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে তার হত্যাকারীর নাম জানিয়েছিল। পাথরের আর একটা কোণ ঘুরে দেখলে দেখা যায় একটা অর্ধেক মাথার চিত্র, যার ডান দিক থেকে একটা চোখ, নাক এবং মুখের দাঁড়ি স্পষ্ট। আহমেদ আল জাওহরি দাবি করেন এটা দাজ্জালের ছবি। দাজ্জাল এমন একটা ফিতনা যা পৃথিবীতে প্রতিটি যুগে আলোচনা হয়েছে, তবে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে সবচেয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই প্রাচীন পাথরের গবেষণা আরও অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এবং এটি ইতিহাসের এক অমূল্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে দাজ্জাল সম্পর্কে এমন অনেক চিহ্ন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতের জন্য জানিয়েছেন, যা পূর্বে কোনো নবী তাদের উম্মতের জন্য বলেননি। এর উদ্দেশ্য হলো যখনই দাজ্জাল নামক এই ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আসবে, উম্মত যেন তাকে চিনে এবং তার ফাঁদ থেকে বাঁচতে পারে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কিছু নির্দিষ্ট চিহ্ন সম্পর্কে বলেছিলেন। এর মধ্যে একটা বড় চিহ্ন হলো দাজ্জাল এক চোখ অন্ধ থাকবে। তিনি বলেছেন, তোমাদের প্রভু কখনো অন্ধ নয়। অর্থাৎ যদি কখনো এমন কোনো ব্যক্তি দেখা যায় যে এক চোখ অন্ধ এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করেন, তবে সে কখনো ঈশ্বর হতে পারবে না। নিশ্চিতভাবে সে দাজ্জাল হবে। এমন সময় আহমেদ আব্দুল করিম নামের একজন প্রত্নতাত্ত্বিক একটা প্রাচীন পাথরের ট্যাবলেট আবিষ্কার করেন, যেখানে এক চোখ অন্ধ একটা মানুষের ছবি দেখা যায়। এই ছবির বাম দিকে একটা বানরের চিত্র দেখা যায়, যা সেই ঘটনার দিকে ইঙ্গিত করে যখন আল্লাহর অব্যততার কারণে 70,000 বনী ইসরায়েলের লোক বানর এবং শূকর হয়ে গিয়েছিল। এই বানরের সাথে নিচে একটা শূকরের ছবি রয়েছে, যা 3টি ইব্রাহিমী ধর্মের অনুসারীদের জন্য অপবিত্র এবং হারাম বলে গণ্য করা হয়েছে। এই ছবিগুলো প্রমাণ করে কিভাবে শয়তান একটা জাতিকে সহজেই বিভ্রান্ত করেছিল, যে জাতি একসময় আল্লাহর সবচেয়ে প্রিয় ছিল এবং নবীদের বংশধরদের অন্তর্ভুক্ত ছিল। একইভাবে শেষ সময়ে শয়তান দাজ্জালের মাধ্যমে মানবজাতির ওপর তার সর্বশেষ আঘাত হানবে। ট্যাবলেটটির ওপরের অংশে দাজ্জালের মাথার কাছে একটা বিছার ছবি রয়েছে। হাদিস অনুযায়ী বিছা অত্যন্ত বিপজ্জনক এবং এটি হারাম শরীফে দেখলেও তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। ছবিতে আরেকটি চিহ্ন হলো প্রাচীন মিশরের ফেরাউনের দ্বারা ব্যবহৃত টুপি। ফেরাউনরা অহংকার ও গর্বের জন্য পরিচিত ছিল এবং তাদের কেউ কেউ নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করত। ট্যাবলেটের নিচে প্রাচীন ভাষায় লেখা ছিল কিছু টেক্সট। ভাষাবিদ ইবনে ইবাদ বলেন, এর অর্থ হলো এই মানুষটি যার কোনো পরিচয় নেই, অত্যন্ত খারাপ এবং বিপজ্জনক। আহমেদ আব্দুল করিম এই তথ্যের ভিত্তিতে দাবি করেন এই ছবিটি দাজ্জালের চিত্র ছাড়া আর কিছুই হতে পারে না।
ট্যাবলেটটিকে যদি তৃতীয় দিক থেকে দেখা যায় তাহলে একটা সাপ দেখা যায় যা একটা চেয়ারে বসে আছে এবং তার একটা শিং রয়েছে। হাদিস থেকে জানা যায় শয়তানের শিং থাকে। আহমেদ আব্দুল করিমের মতে দাজ্জালের আগমনের পর শয়তান আরও শক্তিশালী হয়ে উঠবে এবং যাদের দাজ্জাল বিভ্রান্ত করতে সক্ষম হবে তাদের উপর শয়তান শাসন করবে। চতুর্থ দিক থেকে দেখলে ট্যাবলেটটির ওপর একটা নগ্ন ব্যক্তির ছবি দেখা যায়। এই চিত্রটি হযরত মূসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। বনি ইসরায়েলের মধ্যে পুরুষরা পুরুষদের সাথে এবং নারীরা নারীদের সাথে একসঙ্গে নগ্ন হয়ে গোসল করত, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম লজ্জাশীলতার কারণে সবসময় একা এবং আড়ালে গোসল করতেন। এই বিষয়টি দেখে লোকেরা গুজব ছড়ায় যে হযরত মূসা কোনো শারীরিক ত্রুটিতে আক্রান্ত ছিলেন, কিন্তু একদিন একটা অলৌকিক ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ এবং অত্যন্ত সুন্দর। আহমেদ আব্দুল করিমের মতে ট্যাবলেটের দাজ্জালের ছবির সাথে হযরত মূসার চিত্রও রয়েছে, কারণ দাজ্জালের ব্যাপারে প্রতিটি নবীর মতো হযরত সুলাইমানও তার জাতিকে সতর্ক করেছিলেন। এই আলোচনা দাজ্জাল, তার চিহ্ন এবং ইসলামী ধর্মগ্রন্থে বর্ণিত তার সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলো নিয়ে। দাজ্জালের চিত্র: দাজ্জাল এক চোখ বন্ধ হবে, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, তবে ঈশ্বর কখনো অন্ধ হতে পারে না। ট্যাবলেটের আবিষ্কার: আহমেদ আব্দুল করিম নামক প্রত্নতাত্ত্বিক একটা প্রাচীন পাথরের ট্যাবলেট আবিষ্কার করেন। এতে দাজ্জালের চেহারা, একটা বানর, একটা শূকর এবং ফেরাউনের টুপি আঁকা ছিল। এটা ইঙ্গিত দেয় যে কীভাবে শয়তান একসময় বনি ইসরায়েলের লোকেদের বিভ্রান্ত করেছিল। দাজ্জালের প্রভাব: শেষ সময় দাজ্জাল শয়তানের মাধ্যমে মানবজাতিকে বিভ্রান্ত করবে, তার দ্বারা প্রভাবিত মানুষের উপর শয়তান শাসন করবে। হযরত মূসার ঘটনার উল্লেখ: হযরত মূসা আলাইহিস সালামের সময় বনি ইসরায়েলের লোকেদের নগ্নই গোসল করার কথা ছিল। একটি অলৌকিক ঘটনার মাধ্যমে তার শারীরিক সৌন্দর্য এবং নির্দোষতা প্রমাণিত হয়। এই গবেষণাটি আহমেদ আব্দুল করিমের তথ্য এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। এতে দাজ্জালের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধর্মীয় এবং ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আমাদের দায়িত্ব নয়, কারণ গবেষণার তথ্যসমূহ সম্পূর্ণ সঠিক না হতে পারে। কিছু তথ্য প্রাসঙ্গিক এবং সঠিক হলেও বাকিগুলো অসত্য প্রমাণিত হতে পারে। এটা শুধুমাত্র একটা মতামত তাত্ত্বিক গবেষণা। ইসলামী দৃষ্টিকোণ থেকে দাজ্জালের চিহ্ন এবং তার প্রভাব সম্পর্কে সজাগ থাকা গুরুত্বপূর্ণ, তবে এমন তথ্য এবং গবেষণাকে যাচাই বাছাই না করে গ্রহণ করা ঠিক নয়। এই গবেষণার মূল বার্তা হলো ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে দাজ্জালের আগমন এবং তার চিহ্নগুলো সম্পর্কে সতর্ক থাকা। বিভিন্ন নবী এবং ইসলামের পবিত্র গ্রন্থগুলোতে দাজ্জাল এবং তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। গবেষক আহমেদ আব্দুল করিমের মতে দাজ্জালের বিষয়টি ইতিহাস এবং ধর্মীয় বর্ণনার সঙ্গে গভীরভাবে জড়িত, তবে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে সত্য বা ভ্রান্ত এটা নির্ধারণ করার জন্য আরও বিশ্লেষণ এবং যাচাই প্রয়োজন। আমাদের দায়িত্ব ইসলামী শিক্ষার আলোকে দাজ্জাল সম্পর্কে সচেতন হওয়া, ধর্মীয় জ্ঞান এবং বর্ণনাকে ভিত্তি করে যে কোনো গবেষণা বা মতামত যাচাই করা, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকা এবং সত্যের পথে স্থির থাকা। এই আলোচনা কেবলমাত্র আমাদের ভাবনার দুয়ার খুলে দেওয়ার একটা প্রচেষ্টা। এটা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের ঈমান মজবুত করতে পারি এবং আল্লাহর পথে নিজেকে আরও নিবেদিত করতে পারি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখাবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।